দৰে পবিত্ৰ কৰ্তব্য জড়িত থকা শিক্ষক আব্দুল খালেকে সানিলে কলিমা। ধুবুৰীৰ 989 নং ৰাষ্ট্ৰভাষা হিন্দী LP স্কুলত উত্তপ্ত পৰিস্থিতি। স্কুলখনৰ সহকাৰী শিক্ষক আব্দুল খালেকৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ। আব্দুল খালেক নামৰ শিক্ষকগৰাকীয়ে প্ৰায়ে স্কুলত সৰু সৰু ছাত্ৰ ছাত্ৰীক তেওঁৰ মোবাইল যোগে অশ্লীল ভিডিঅ' দেখুওৱাৰ অভিযোগ স্কুলখনৰ ছাত্ৰ ছাত্ৰীৰ। অভিভাৱকে বিষয়টো জানিব পাৰি স্থানীয় সচেতন মহলত অভিযোগ দিয়ে। তাৰ পিছতেই আজি স্কুলখনলৈ প্ৰায় ৩০ শতাধিক ৰাইজে আহি স্কুলখনৰ উক্ত শিক্ষকগৰাকীক শীঘ্ৰেই গ্ৰেপ্তাৰ কৰি কঠোৰ শাস্তিৰ দাবীত পৰিস্থিতি উত্তাল কৰি তোলে। পিছত ধুবুৰী আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈ শিক্ষক আব্দুল খালেকক আটক কৰি ধুবুৰী সদৰ থানালৈ লৈ যায়। নিউজ ডেস্ক রিপোর্ট অসম নিউজ লাইভ। আমার বাড়ি যাবা, আমি তোমার 50 টাকা দিব। কিসের জন্য ডাকতে লাগবে টাকা? ওটাও কয় না। এটা বলতে পারো না। তোমাদেরকে স্কুলে কি করতে? খারাপ খারাপ ভিডিও খালি দেখাতো না। কি ভিডিও? খারাপ খারাপ। আর কি বলতো? তোমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করছিল? না। তোমার শরীরে হাত দিছিল কি? না। আর এই বিষয়ে তুমি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হেডমাস্টারকে জানাও নি? জানিয়েছিলাম। হেডমাস্টার কি বললো? বললোকে কেউ কিছু বলতেছিল না, বিশ্বাস করতেছিল না কেউ। কতবার জানাইছো হেডমাস্টারকে? 2বার 3বার জানাইলাম, তারপরে জানাইনি। তারপরে তুমি কি করলে? তারপর আমি নিজে বাড়ি এসে পড়ছি। তারপরে কাকে জানাইছো? তারপরে মারে কইছি, রাইতে বেলা কান্দে কান্দে মারে কইছি, মা কইছি ঠিক আছে আমি সকালে যাবো স্কুলে। তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে ভিডিওগুলো যখন দেখাইতো কোথায় দেখাতো? স্কুলের ভিতরে দেখাইতো না বাইরে দেখাতো? ভিতরে। অন্য টিচার ছিল না এটা? না, ওরা সবাই খেলতেছিল, আমি খেলি না স্কুলে। তুমি খেলো না? না। আর তোমার সঙ্গে আর কাকে দেখাইছে? আরো দুজন নাই। দুইজনকে দেখাইছে? হ্যাঁ, 3জনই ছিল। তিনজনকে দেখাইছে। কি নাম স্যারের? স্যার কালী। হ্যাঁ, কালী। স্যারের নাম কি? কালী। খালেক। কি নাই তোমাদের? হ্যাঁ, কি নাই? কি সাবজেক্ট নাই? সাবজেক্টে জানে না। সাবজেক্ট তুমি জানো না? এটা কতদিন থেকে করতেছিল তোমাদের সঙ্গে? হলো 3-4 দিন। 3-4 দিন থেকে করতেছিল। তারপরে তুমি তোমার বাবা মাকে জানাইছো? ঠিক আছে। খারাপ খারাপ ভিডিও দেখায়। কিমান দিন ওখানে? 5 দিন হলো। ভিডিও দেখাই কি করতেছে? না কিছু কয় না, খালি কয় 50 টাকা করে দিমু, দিয়ে যাবি আঙ্গ বাড়িতে। 50 টাকা তোমার দিব? হ্যাঁ। কোনে দিব? স্যারের নাম কি? খালেক। কেতিয়া কইছিল এটা? 5-6 দিন হইলো, একদিন তাপ কইছে। মানে তুমি মাস্টার ঘরত যাবা? হ্যাঁ। ঘরত গেলে 50 টাকা দিবে। কি কারণে ঘরত যাবে? কি কারণে? পড়ার কারণে নাকি? কি কারণ কইছে খারাপ খারাপ ভিডিও দেখা যায়, অন্য কই মনে কইছে 50 টাকা দিব। তোর ঘরত গেলে 50 টাকা দিবে। আর কয় আর বউ নায়িকা দেখা অন্য গেতে। আর উনার বউ নায়িকা অন্য গেতে কইছে 50 টাকা দিব। কার কার দিয়েছে? তোমাকে ওকলে না বলে গেছে? 3 জনকে। 3জনকে একেলগে রেখেছে? হ্যাঁ। আচ্ছা, ওর মাস্টার হেডমাস্টার কিবা কইছে নাকি? হ্যাঁ কইছু। বিচার দিছিল? হ্যাঁ। একো কোয়া নাই? এটা কি এফআইআর হইছে? এফআইআর কি শাস্তি দিছে মাস্টারের? চাই শাস্তি দাও। কেন ধরনের শাস্তি দিছে? জেলে থাকছে। আগতে একটা মেসেজ পালো যে হিন্দি স্কুলে বালুচর 3 নম্বর ওয়ার্ড, এই স্কুলে একটা টিচার মাইনরিটি টিচার আছে। সেই মাইনরিটি টিচার জনে আমার হিন্দু ছোৱালী এটা মানে দুখীয়া ঘৰৰ ছোৱালী আছে, তাক কিমান দিনৰ পৰা গাত হাত দেয়। সেই ঘৰতে তেওঁ স্কুলত নাহে আৰু 4-5 দিন যাবত স্কুলত গৈ আছে, কাৰণ এক্সাম আহি আছে নিকটে। সেইকাৰণে যোৱাৰ পিছতে তেওঁক অশ্লীল ভিডিঅ' নেগেট ভিডিঅ' দেখাই থাকে সদায়। এই মাষ্টাৰজনী স্কুলৰ আব্দুল খালেক, সেই মাষ্টাৰজনী এইটোতো উচিত নহয়। এটা সৰু ছোৱালী বা সৰু ল'ৰাক শিক্ষা দিয়াৰ কাৰণে তেওঁ স্কুলত আহি থাকে সদায়। এনেকুৱা যদি মাষ্টাৰবিলাকৰ পৰা বিশ্বাস উঠি যায়, তেনেহ'লে মা বাপ কেনেকুৱা বাচ্চাবিলাকক স্কুলত পঠাব? এইটোৱে আমাৰ
বিচাৰ কৰিব লাগে। আমি হিমন্ত বিশ্ব শৰ্মা আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী, তেওঁৰ ওচৰতে এটাই প্ৰাৰ্থনা কৰোঁ যে আমাৰ এইবিলাক টিচাৰৰ কাৰণে আমাৰ পৰিৱেশ খাৰাপ হ'ব আৰু বাচ্চাবিলাকো খাৰাপ হ'ব। আজিকালি ইমান মানে দিনকালৰ পৰিস্থিতি বেয়া হৈছে যে ড্ৰাগছৰ কফ চিৰাপ, টেবলেট এইবিলাক বস্তু আৰু টিচাৰজনে বাচ্চাটোক কৈছে যে তুমি পঢ়াৰ কাৰণে আমাৰ ঘৰতে আহিবা আৰু 50 টকা কৰি দিম। সেই 50 টকা লোভ দেখাই তাক বাড়িত মাতিছে। বাড়িত বাচ্চাটো যোৱা নাই, যোৱাৰ পিছতে বাচ্চাটোৰ লগতে বেয়া কিবা কৰিব পাৰিলে, কিন্তু এটা বাচ্চাৰ লগত নহয়, 3-4জন বাচ্চাৰ লগত এনেকুৱা কৰি আছে সদায়। আমি এই 5 দিন ধৰি ভিডিঅ'টো দেখাইছে, তাৰ আগতে গাত হাত দিছে, বাচ্চাটো কৈ দিলে আমাক, এতিয়াই কৈছে বাচ্চাটো মোৰ লগতে আছে, যদি আপোনালোকে বিচাৰে অলপমান তেওঁলোকৰ ষ্টেটমেণ্ট ল'ব পাৰে। ধন্যবাদ। আমি বিচাৰো কাৰণ এনেকুৱা পৰিস্থিতিটো ঠিক নহয়। এটা সৰু বাচ্চা আহে স্কুলত শিক্ষা লোৱাৰ কাৰণে, এনেকুৱা যদি শিক্ষা পায় তেনেহ'লে পিছতে বাচ্চাটো ভৱিষ্যত অন্ধকাৰ হৈ যাব। আমি উজ্জ্বল ভৱিষ্যতৰ কাৰণে বাচ্চাটোক পঢ়াবৰ কাৰণে স্কুলত পঠাই থাকোঁ সদায়। আৰু এইটো আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ ওচৰতে বিনীত নিবেদন যে এইটো বিচাৰ কৰিব লাগে। এফআইআৰ দিছো থানাত, বিচাৰ কৰিব এই টিচাৰক কেনেকুৱা ব্যৱস্থা ল'ব। এইটোতো আমিতো কোর্ট নহয় যে আমি বিচার দিম, আমার উপরে বহুত মানুষ আছে। আমি এই মাস্টারক স্কুলের পৰা ওলাই দিব লাগে, কারণ এই মাস্টারের কারণে বহুত বাচ্চা বেয়া হয়ে যাব পরিস্থিতি আর পরিবেশটি বেয়া হব।